আসসালামু আলাইকুম। এইখানে ৩ বেডরুমের টিন শেড বাড়ি ৩ ইঞ্চি গাঁথুনি দিয়ে। যারা খুবই গ্রামের মধ্যে কম খরচের ভিতরে করতে চান, এই কাজটি দেখতে পারেন এবং ওইভাবে যদি কাজটি করেন তাহলে অবশ্যই খুবই কম খরচের ভিতরে আপনি কাজটি করতে পারবেন। এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই ৩ ইঞ্চি গাঁথুনি দিয়ে কি ঘর করা যায়? আসলে ওই কাজগুলা যদি আপনারা দেখেন অবশ্যই করতে পারবেন। যে ওইখানে যে সিস্টেমে কাজগুলো করা হইতেছে আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু বাহির সাইড। বাহির সাইডে আপনার উপরে 7 ফিটের উপরে কিন্তু প্লাস্টার করা হয়েছে এবং এই যে জানালাগুলা এবং জানালার স্ল্যাবগুলা দেখতেছেন, এগুলা কিন্তু 18 ইঞ্চি করে বার করা হয়েছে এবং সম্পূর্ণই কিন্তু পার্টিশন সহ 3 ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে। 3 ইঞ্চি গাঁথুনি দিলে কি হয় যে আপনার 5 ইঞ্চি দিলে পর যতটা ইট লাগার কথা এবং এতটা ইট লাগবে না, কারণ 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করলে পর দেওয়ালগুলা অনেকেই বলেন যে হালকা হয়ে যায়। হালকা বলতে যে আপনার টাকা কম লাগতেছে, এবং হালকা যে এমন হালকা যে তা না যে আপনার কাজটা নষ্ট হবে এবং কাজগুলা এবং ঘরের যে সিস্টেম থাকবে না, এমন কোনো কথা না। যে বিষয়টা হচ্ছে যে খরচটা কমাইতে গেলে আপনার অবশ্যই করতে পারেন ওইভাবে। এবং 3টা বেডরুমে কি কি মালামাল লাগলো এবং এইখানে কিন্তু 3টা বেডরুম এবং একটা বাথরুম। মেনলি যে ঘরগুলো আছে, এটা সামনের বারান্দা এখনও বাড়ানো হয় নাই, সামনের বারান্দা বাড়বে। এবং ওইখানে কিন্তু মেইন ঘরের গাঁথনির কাজ শেষ। এখানে প্রায় যে সানসেটটা দেখতে পারতেছেন, এটা কিন্তু 7 ফিট লেভেলে 18 ইঞ্চি বার করা হয়েছে, পাশে 18 ইঞ্চি এবং 7 ফিট লেভেলে চতুর সাইডে কিন্তু আপনার 7 ফিট লেভেলে একটা লিংটন দেওয়া হয়েছে 5 ইঞ্চি 5 ইঞ্চি লিংটন দেওয়া হয়েছে। এবং ওইভাবে করলে পর অবশ্যই আপনার খরচটা কম আসবে। যেমন যে পিলারগুলো আছে, এগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি। এবং যে পার্টিশন সহ যে গাঁথনিটা আছে, এটা কিন্তু আপনার 3 ইঞ্চি। গাঁথনির কাজ কিন্তু 3 ইঞ্চি। আর ওইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বাথরুম। এখানে যে ইয়াটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, বাথরুমের সাইজটা আছে আপনার 5 ফিট বাই 7 ফিট। বাথরুমের সাইজটা আছে 5 ফিট বাই 7 ফিট। তো 5 ফিট বাই 7 ফিটে একটা বাথরুম হয়। আর যদি আপনার জায়গা বেশি থাকে তাহলে আপনি জায়গা বেশি লইতে পারেন। এবং রুমের সাইজ আছে আপনার 12 ফিট বাই 13 ফিট। রুমের সাইজটা আছে 12 ফিট বাই 13 ফিট। এবং বিটা লেভেল থেকে যে ঘরের যে হাইটটা থাকবে, সেটা থাকবে আপনার 10 ফিট। আপনারা দেখতে পারতেছেন, এখানে কিন্তু যে 10 ফিট লেভেলে গাঁথুনি গেছে। এবং ওইখানে আপনি আপনার মতো ড্রয়িং করতে পারেন এবং আপনি আপনার মতো চেপ কীভাবে হয় ওইভাবে রুমগুলো সেটিং করতে পারেন। ওইখানে যেভাবে করা হয়েছে ওইভাবে কিন্তু করলে পর অবশ্যই আপনার খরচটা কম আসবে। তো কতটুকু মালামাল লাগলো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের একটা ধারণা হতে পারে। এখানে যে ইয়াটা রাখা হয়েছে, যে দরজাগুলো রাখা হয়েছে, এগুলা কিন্তু আপনার 3.5 ফিট। এবং জানালাগুলো রাখা হয়েছে আপনার 3.5 ফিট বাই 4 ফিট। আর যে দরজার যে হাইটটা রাখা হয়েছে 7 ফিট। 7 ফিট 1 ইঞ্চি সচরাচর রাখা হয়, কিন্তু এখানে রাখা হয়েছে 7 ফিট 1 ইঞ্চি। এবং আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সম্পূর্ণই 3 ইঞ্চি গাঁথনির উপরে করা হয়েছে। তো ইটের যদি হিসাবটা করেন যে কতটা ইট লাগলো 3টা বেডরুমে এই পর্যন্ত কাজ করতে, প্রায় 8000 ইটের প্রয়োজন হয়েছে। নিচে কিন্তু 5 ইঞ্চি বিটা লেভেল যে দেওয়া হয়েছে, এটা কিন্তু 5 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে। এবং বিটা লেভেলের উপরে কিন্তু 3 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে। আর 3 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু
ঘরের যে কমপ্লিটলি গাঁথনি এটা কিন্তু দেখানো হয়েছে। এবং বিটার লেভেলের নিচে অবশ্যই আপনি 5 ইঞ্চি রাখতে হবে। আপনি 3 ইঞ্চি দেন এবং 5 ইঞ্চি দেন দেওয়ালগুলা, বিটা লেভেলের নিচের ঠিকই আপনি 5 ইঞ্চি গাঁথনি করতে হইব। নাহলে আপনার মাটির যে চাপটা আছে সেটা আপনার 3 ইঞ্চি গাঁথনি দিলে পর সইবে না এবং ফাটল দিতে সম্ভাবনা আছে। তো ওইখানে যদি আপনি ইটের যে হিসাবটা, এখানে টোটাল ইটের হিসাবটা লাগছে প্রায় 8,000 ইটের প্রয়োজন হয়েছে। আর এই পর্যন্ত এইখানে যে কাজটা দেখানো হইতেছে এই পর্যন্ত আপনার 100 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে। নিচের বেস থেকে এই পর্যন্ত আপনার 100 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে। এবং রডের যদি হিসাব করেন, প্রায় রড এখানে প্রায় 900 কেজি রডের প্রয়োজন হয়েছে। কলমের মধ্যে যে রডগুলো দেওয়া হয়েছে সেটা আপনার 4টা করে রড দেওয়া হয়েছে। এবং নিচে যে গ্রেড বিম আছে, নিচে গ্রেড বিমের মধ্যেও 4টা করে রড দেওয়া হয়েছে। এবং 7 ফিট লেভেলের যে রডগুলো আছে এবং লিংটন আছে সেটার মধ্যে 3টা করে রড দেওয়া হয়েছে। 3টা, অথচ আপনার প্রায় 8 মিলি যেটা আছে 2.5 সুতা, ওই রডগুলো দেওয়া হয়েছে। এবং বিটার নিচ থেকে কিন্তু 3 সুতা রড দিয়ে ওঠানো হয়েছে। তো অতটুকু মালামাল এর হিসাব যদি আপনি আপনার জায়গার থেকে নেন এবং কত টাকা আসতে পারে এই বর্তমান সময়ে,